যে আমি খাচ্ছি এটা এটো হয়ে গেছে, আমার ছেলেকে দেওয়া যাবে না, এটা কখনো ভাবে না। কেননা মার কাছে সন্তানের মতো আপনার কেউ নাই। তাই খেতে খেতে মিষ্টি লাগলে আগে ছুটে গিয়ে ছেলে বদলে দেয়, একটু খাচ্ছি কোনো অমৃত। আচ্ছা মা, আপনাদের বলি শোনে, আচ্ছা খেতে খেতে ওকে কখনো দিতে পারবে? আপনার খেতে খেতে ভালো লাগলে যে খুব ভালো লেগেছে এটা আমি নয়, আমরা ভগবানকে একটু দিই। শোনে, খেতে খেতে যেদিন ওকে দিতে পারবে ওর কাছে আপনাকে যেতে হবে। আমার ভগবানের সেদিন আপনার কাছে নিজেই ছুটে আসবে। কিন্তু আমরা দিতে পারি না। জীব মরে বিজ্ঞানে, শিব মরে বিচারে, কি করে পাবো তাদের? আমাদের বিচার হয়, আমাদের বিজ্ঞান জন্মায় যে না এটা এটো দেওয়া যাবে না, কিন্তু তোমার সন্তান কি কতটা আপন ভাবো, ওর কাছে তো এটো হয় না। ভগবানকে যদি পেতে চাও, নিজের সন্তানের মতো করে ভালোবাসো। তোমার খেতে খেতে ওকে কে দিয়েছিল জানো? ওই ত্রেতা যুগে হরিজন ফ্যামিলির মেয়ে সরোবরী। দিনহীন কাঙাল ভিখারি, ঐশ্বর্য ছিল না, বিষয় ছিল না, অর্থ ছিল না। দিনহীন কাঙাল বনের ফল আর নদীর জল খেয়ে জীবন ধারণ করতে বলে। একটু মন দিয়ে শুনে, খেতে খেতে কোনো ফল যদি একটু মিষ্টি লাগতো সেটাই রেখে দিত দয়াময় না। যদি কোনো দিন তোমার ব্যস্ত পাও, এই ফলটা আমি তোমার সেবায় এক কামড় খেয়ে যদি মিষ্টি লাগতো আমার ভগবানের জন্য রেখে দিত। যদি কোনোদিন তোমার ব্যস্ত পাও, এই ফলটা আমি তোমার সেবায় দেব। ভক্ত যদি এমন ভাবে আমার ভগবানকে ডাকতে পারে, আমার ভগবান না এসে কি থাকতে পারে? ঘুরতে 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 একদিন ওই বনের মাঝে রামচন্দ্রের সঙ্গে দেখা হয়ে গেল। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন সরোবরী। দয়াময়, এতদিন পরে দেখা দিলে দয়াময়, শুধু যে প্রণাম করল।
ঘর থেকে